নমস্কার বন্ধুরা, কেন্দ্র সরকারের যে প্রকল্পটি রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প, এই প্রকল্পে কাদের কাদের লিস্টের নাম এসেছে এবং কারা টাকা পাবেন, কবে টাকা পাবেন এবং কিভাবে আপনারা নিজের স্ট্যাটাস চেক করবেন, সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো বন্ধুরা, কেন্দ্র সরকারের একটি প্রকল্প রয়েছে কৃষকদের জন্য, যারা এখানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 6,000 টাকা করে কিন্তু পেয়ে যান, বছরে 3 বার পান 2,000 করে। তো কৃষকরা যারা এখানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতে আবেদন করেছেন, তো কারা কারা এই 19তম কিস্তির টাকা পাবেন কৃষকেরা, সম্পূর্ণ বিস্তারিত এখানে কিন্তু জানবেন। এখানে আমরা বলবো যে আপনারা যেটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিজিট করে নেবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে। তো কিভাবে চেক করবেন, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা জাস্ট নিচে স্ক্রল ডাউন করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে নো ইওর স্ট্যাটাসেও আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারেন, অথবা নিচে চলে আসবেন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার বা সিএসসি ফার্মার্স, এখানে ক্লিক করলেও আপনারা চেক করতে পারবেন। এবং আরেকটি জায়গা রয়েছে যেখানে আপনারা চেক করতে পারবেন ডাইরেক্ট, কিন্তু আপনারা লিস্ট দেখতে পারবেন যে এই লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা। যদি আপনাদের এই লিস্টের নাম থাকে তাহলেই আপনারা কিন্তু এই 19তম কিস্তি যেটা রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, তো এই 19তম কিস্তির টাকা কিন্তু আপনারা পাবেন। তো এখানে লিস্টটি বার করার জন্য প্রথমে আপনাদের কি করতে হবে, এখানে চলে আসবেন বেনিফিশিয়ারি লিস্ট, এখানে কিন্তু 5টি অপশন রয়েছে। এখানে আপনাদের যা স্টেট রয়েছে এবং ডিস্ট্রিক্ট আপনারা দিয়ে দিবেন। তারপরে আপনাদের যে সাব ডিস্ট্রিক্ট রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করবেন। তারপর আপনার যেটা ব্লক রয়েছে সেই ব্লকটা আপনারা দিয়ে দিবেন। তারপর ভিলেজ কিন্তু আপনারা সিলেক্ট করবেন। ভিলেজ সিলেক্ট করার পর গেট রিপোর্টে জাস্ট আপনারা ক্লিক করবেন। গেট রিপোর্টে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে লিস্টটি চলে আসবে। এখানে প্রত্যেকটি বেনিফিশিয়ারি বা প্রত্যেকটি কৃষকের যে নাম রয়েছে, যারা উপভোক্তা রয়েছেন, যোগ্য উপভোক্তা, তারা কিন্তু এই লিস্টে যাদের নাম রয়েছে তারাই এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে যোজনার যে টাকা রয়েছে 19তম কিস্তি, তারা কিন্তু এখানে পাবেন। তো এখানে কিন্তু 3টি পেজ রয়েছে এই লিস্টের মধ্যে। 1 নাম্বার পেজে আমরা আছি এই মুহূর্তে, তারপর 2 নাম্বার, তারপর 3 নাম্বার, এইভাবে কিন্তু আপনারা লিস্টের নাম দেখে নেবেন যে কাদের কাদের লিস্টের নাম এসেছে। যদি আপনার লিস্টের নাম এসে থাকে তাহলে আপনারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যোজনার 19তম কিন্তু কিস্তির টাকা পেয়ে যাবেন আপনার ব্যাংকে সরাসরি। তো 19তম কিস্তির টাকা আপনারা কবে পাবেন, তো 19তম কিস্তির সম্ভাব্য তারিখটি এখনো পর্যন্ত অফিসিয়ালি ভাবে কিন্তু ঘোষণা করা হয়নি। তো এখানে আনুমানিক কিন্তু বোঝা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পের টাকা হয়তো দিতে পারে কেন্দ্র সরকার বা নরেন্দ্র মোদীজি, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে যে জনস্বার্থে অক্টোবর মাসে 5ই তারিখ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের ওয়াসিং থেকে এই স্কিমের 18তম কিস্তি কিন্তু দিয়েছিলেন, ঠিক আছে। তো প্রধানমন্ত্রী কিন্তু অক্টোবর মাসে 5ই অক্টোবরে কিন্তু এই প্রকল্পের টাকা 18তম কিস্তি কিন্তু দিয়েছিল। তো ইতিমধ্যে 19তম যেটা কিস্তি রয়েছে, আশা করা যাচ্ছে যে এটা ফেব্রুয়ারি মাসে 2025 সালে কিন্তু দেওয়া হতে পারে, বুঝতে পারলেন। তো এখানে কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনেবল প্রাইম মিনিস্টার এস রিলিজড দ্য 18th ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ যোজনা অন 5 অক্টোবর 2024। আপনারা কিন্তু অন স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখানে কিন্তু বলা হয়েছে স্পষ্টভাবে যে 5ই অক্টোবর 2024 সালে কিন্তু 18তম কিস্তি দিয়েছিল লাস্ট নরেন্দ্র মোদীজি। তো এরপরে কোনো রকম 19তম কিস্তির টাকা এখনো পর্যন্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয়নি। তো 19তম কিস্তি ফেব্রুয়ারি মাসে 2025 সালে কিন্তু দেওয়া হতে পারে, এটাই কিন্তু আনুমানিক জানা যাচ্ছে খবর সূত্রে। তো এইভাবে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করে নিতে পারেন বা আপনারা লিস্টে নাম চেক করে নিতে পারেন যে এলিজিবল লিস্টের নাম রয়েছে কিনা। যদি এলিজিবল লিস্টের নাম থেকে থাকে তাহলে আপনারা 19তম কিস্তির টাকা কিন্তু পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা চেক করে নেবেন নিজের স্ট্যাটাস। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।